हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स, आज के चले एसेছি ধনে পাতার একটি রেসিপির সাথে। আর আজকে করব ধনে পাতার ভর্তা বা ডালা, যে যাই বলেন। তো এখানে ধনে পাতাগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে কেটে নেব। আর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন। কাঁচা লঙ্কার পরিমাণটা অনেকটা নিয়েছি, সাথে নিয়েছি রসুন। আর লাগছে শুকনো লঙ্কা আর কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে ড্রাই রোস্ট করতে হবে। তো প্রথমেই ধনে পাতাগুলোকে ছোট করে কেটে আমি একটা মিক্সির মধ্যে নিয়ে নিলাম। সাথে নিয়ে নেব কাঁচা লঙ্কা আর রসুন। সব কিছুকে একসাথে পেস্ট করে নিতে হবে। তো কাঁচা লঙ্কা রসুন নিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তো একটা সুন্দর পেস্ট করে ফিরছি। তো দেখুন, পেস্টটা হয়ে গেছে। কাঁচা লঙ্কা, ধনে পাতা, রসুন সাথে একটু নুন দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে আমি সবগুলো ঢেলে নিচ্ছি। তো সবগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আর এদিকে গ্যাসন করে একটা কড়াই গরম করে এতে এবার শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে হালকা একটু ড্রাই রোস্ট করে নেব। তো প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কাটাকে এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে একদম লোতেই রেখেছি। আর দেখুন, শুকনো লঙ্কাটা হালকা হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় এবার দিয়ে দিচ্ছি কালো জিরে। দুটো উপকরণ আমি একসাথে এবার এইভাবেই ভেজে নেব। তো সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ছোট্ট একটা ভিডিওর সাথে আজকে আমি চলে এসেছি। বন্ধুরা প্লিজ সাথে থাকুন, সাপোর্ট করুন। তো দেখুন, আমার শুকনো লঙ্কা আর কালো জিরেটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার ঠান্ডা করে গুঁড়ো করে নেব। তো ঠান্ডা হওয়ার পর আমি এইভাবে একটু গুঁড়ো করে নিয়েছি। আবারও গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব। তো কড়াইতে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল, খুব সামান্য পরিমাণে। এবার তেলটা গরম হওয়ার পর ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দু টুকরো করে। হালকা একটু ভাজা হওয়ার পর একটু নুন দিয়ে দিচ্ছি। ব্যাস, এবারে সেই পেস্টটা দিয়ে দেব। ধনে পাতা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি এবার হলুদের গুঁড়ো। এবার ভালো করে নাড়তে থাকবো, গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে। কন্টিনিউ এটাকে এইভাবেই নাড়াচাড়া করতে হবে, যাতে এর এক্সট্রা জলটা আছে সেটা ভালো করে শুকিয়ে যায়। এটার জলটাকে শুকাতে হবে। আর এটার ধনেপাতার যে একটা কাঁচা স্মেল আছে সেটাও চলে যেতে হবে। তাই এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করতে করতে দেখুন অনেকটাই জল শুকিয়ে যাচ্ছে। জল অনেকটাই শুকিয়ে গেছে। তো পুরো 2 মিনিটের মতো এটাকে আমি নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কা আর কালো জিরের যে গুঁড়োটা আমি ড্রাই রোস্ট করেছিলাম সেটা। ব্যাস হয়ে গেল। এবার একটা বাটির মধ্যে তুলে নিলাম। তো কেমন হয়েছে আমার আজকের এই ধনেপাতার ভর্তা বা ডালা রেসিপিটা? যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ধনেপাতার ডালার রেসিপিটা আজকে আমি করে নিলাম। একদম সহজ আর সিম্পল একটি রেসিপি। আবারও চলে আসবো আপনাদের সামনে এরকম নতুন নতুন রেসিপির সাথে।